এই গোটা পৃথিবীর ভূখণ্ডের ভিতরে আব্বা আম্মার মাধ্যমে দুনিয়ার ভিতরে আনছে আল্লাহ তাআলা। মায়ের গর্ভে তিনটা অন্ধকারে আল্লাহ তাআলা 9 থেকে 9.5 মাস 10 মাস অথবা 10 মাস 10 দিন গর্ভে রাখছেন। দুনিয়ার কোনো অক্সিজেন যায় নাই, দুনিয়ার কোনো বাতাস সেখানে প্রবেশ করে নাই, দুনিয়ার কোনো খাদ্য ভিটামিন ফর্মুলা সেখানে আল্লাহ পাঠায় নাই। ওই অন্ধকার ত্রিবিধ একটা জায়গার ভিতরে মার গর্ভে আপনারে আমারে খাওয়ায় আসেনি আজ পর্যন্ত, এখন পর্যন্ত হায়াত ও সুস্থতায় রাখছে। তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। শোনো গোলাম, আমি আল্লাহ পাক তোমারে অনর্থক দুনিয়ায় প্রেরণ করি নাই। আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর কারণ আছে। আমি আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করার একটা উদ্দেশ্য ও মাকসাদ আছে। এলাকার নওজোয়ান যুবক ভাইরা আমার, বুদ্ধিজীবীরা, জ্ঞানী বন্ধুরা, আপনারা আমার প্রশ্নের জবাব দিলে একমত হতে পারবেন। এই যে আজকের একটা সামিয়ানা, এই যে সুন্দর একটা লাইট প্যান্ডেল মাইক দিয়া সুন্দর আয়োজন করা হলো, এই আয়োজনটা করতে গিয়া এলাকার যুব সমাজ, মাদ্রাসার মুহতামিম সাহেব, এলাকার সর্বস্তরের মানুষের পরিশ্রম হয়েছে কি হয় নাই? আসতে বলেন কেন? মার্কেট বাড়বো ভাইয়া, দাও হয়েছে কি না? আরে কেমন কষ্ট হয়েছে! প্রায় 15 দিন, নাকি কমপক্ষে 15টা দিন, 10টা দিন ধরেন, যে এই 10টা 15টা দিনে আরামের ঘুমরে হারাম করা লাগছে শুধু আজকের 4টা ঘন্টার আয়োজন। তাই না? সন্তান আছে, বিবি আছে, মা আছে, বাবা আছে, পরিবার আছে, সংসার আছে, চাকরি আছে, কর্ম আছে, ক্ষেত খাবারি আছে, সব ফালায়া এলাকার নওজোয়ান যুবকরা, ওলামায়ে কেরাম মিলে সর্বস্তরের মানুষ সবাই একসাথে হয়া এই মাত্র কয়েক ঘন্টার একটা সামিয়ানা বানানোর কারণ হল, ও এলাকার মুসলমান, এলাকার নওজোয়ান যুবক যুব সমাজ বুঝাইতে চেয়েছে যে আল্লাহ পাক আপনারে আমারে বানায় দুনিয়ার ভিতরে প্রেরণ করছেন। ওই আল্লাহ তাআলা তো আমাদেরকে বেহুদা পাঠায় নাই, অর্থক পাঠায় নাই। কি কারণে পাঠাইছে সেটা এলাকার মিল্লাতে মুসলিম উম্মার কাছে জানার জন্য ওলামায়ে কেরামকে বিভিন্ন জায়গা থেকে আহ্বান করে 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 তাদেরকেও কষ্ট দিয়া তাদেরকে আপনাদের এলাকা পর্যন্ত আনা হলো। দোস্ত, এলাকার ভিতরে আনার পরে শুধু ক্ষান্ত নয়, আপনাদের সামনে বসা দিয়া বলছে, বুঝাইতে চেয়েছে এলাকার যুব সমাজ, এই এলাকার মুসলমানের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার দুনিয়া কেন পাঠাইছেন তা বুঝার কারণ হলো, দুনিয়ার মানুষ আসো, আজকের ময়দানের ভিতরে বসো, বসার পরে ওলামায়ে কেরামের চেহারার দিকে চাইয়া চাইয়া কোরআনের কথাগুলো শ্রবণ করো, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো গ্রহণ করো, নিষেধগুলো আল্লাহ পাক যা করছে সেখান থেকে বিরত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলে, বান্দা, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠার কারণ হল, 1 নাম্বার, আমি আল্লাহ তাআলা তোমরা যখন মার গর্ভের থেকে দুনিয়ায় আম্মা জানের কোল পর্যন্ত পৌঁছায়া দেয়, এটা হলো দুনিয়ার শুরু লগ্ন। ওই শুরু লগ্ন থেকে বান্দা মৃত্যু যতদিন হবে না, চোখ যতদিন বন্ধ হবে না, শ্বাস যতদিন বন্ধ হবে না, রানের রাগের শ্বাস যতদিন চলবে, ততদিন পর্যন্ত তুই দুনিয়ার বিচলন একটা জিন্দা মানুষ হয়ে থাকবা। হতে পারে তোমার অসুস্থতার কারণে বদনে তুমি বিছানার ভিতরে পড়ে আছো, হতে পারে তুমি হসপিটালের বেডিংয়ে পড়ে আছো, হতে পারে 2বার কারণে হাঁটতে পারো না, হতে পারে 2 চোখ দিয়া তাকাইতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জানায় দিলাম, ওই সমস্ত ব্যক্তি সুস্থ অসুস্থ মাজুর যারা আছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য একটা আদেশ,
এক নাম্বার আদেশ হলো দুনিয়ার ভিতরে যাওয়ার পর এক নাম্বার যাকে সর্বস্তরে আলো অন্ধকারে ব্যবসা বাণিজ্য পরিবার পরিজনে সর্বস্তরে যাকে সর্বপ্রধান প্রাধান্য দিয়া দিলে মনে বিশ্বাস করে স্মরণ করা লাগবে তিনি কে? সবাই বললেন না ভাই, মুখ জোরে কোন তিনি কে? জোরে কোন, হাত দুইটা উঁচা করে কোন তিনি কে? দুই নাম্বার এই একটা বাক্যর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো কয়েক ঘন্টার ওয়াজ শোনার জন্য যে ছোট্ট করে একটা সামিয়ানা হলেও হাজার হাজার টাকা খরচ করে অনেক পরিশ্রমী হয়েছে। আল্লাহ পাক বুঝাইতে চাইছে যে আমি আল্লাহ পাকের একটা মাত্র উদ্দেশ্য, আল্লাহু আকবার বলেন জোরে কোন, আমার এক উদ্দেশ্য যে পুরা করতে পারবে আল্লাহ তাআলার ওয়াদা হলো, আল্লাহ পাকের প্রতিশ্রুতি হলো যে আল্লাহ পাক ওই গোলামকে আল্লাহর জান্নাত দান করবেন। সবাই কইলে আমিও খুশি হইতাম, আমার মালিকও হয়তো খুশি হইত। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে ভাইয়া। কি সুন্দর আল্লাহ পাকের কথা, আপনারা কল্পনা করতে পারবেন। দুনিয়ার যত বিজ্ঞানিক দার্শনিক গবেষক আছে কারো কথা এত মজা না, সব থেকে বেশি মজা হলো আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ, কি আজীব কথা, কি সুন্দর আপনার আমার রব, কি সুন্দর রব, কি সুন্দর খোদা। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইছে নবী আপনার উম্মতকে জানায় দেন, এক নাম্বার সর্বক্ষেত্রে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারবে এমন গোটা পৃথিবীর ভিতরে যদি একজন ব্যক্তি থাকে ততদিন পর্যন্ত আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করব। আস্তে কোন, আরেকটু আস্তে কোন। কিয়ামত যে কত ভয়ঙ্কর হবে, কিয়ামত হবে শুক্রবার জুমার দিনে। গত জুমার আগের জুমা একটা ভূমিকম্প হয়েছিল, দেখছেন কি দেখছেন না? শোনেন নাই? ফেসবুকে দেখেন নাই? টিভিতে খবরে পত্রিকায় আসে নাই? একটা ভূমিকম্প, কয়েক পাওয়ারের ভূমিকম্প, এত আস্তে ভূমিকম্প যেদিন আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে ফুৎকার মারো, ফুৎকারটা দিতে দেরি হবে, আওয়াজ এত পরিমাণ বিকট বাড়বে যে মানুষের কানের পর্দার ভিতরে আসার সাথে সাথেই মানুষের পর্দাগুলো টাস টাস করে ফেলে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলবে তুমি লড়াচাড়া দাও। আমরা ভিডিও ফুটেজে দেখছি ঢাকার ভিতরে বিল্ডিং গুলো যেমন পাশে পাশে দাঁড়ায় আছে, যে আমাদের গ্রাম্যর ভিতরে সুপারি বাগান থাকে, যারা সুপারি পাড়তে পারে তারা এক গাছে চললে 8-10টা 12টা গাছ ছড়ে তারপরে কথা বলেন না কেন আপনার? কেন কেন সাহস আছে যে বাঙালি পোলা হারতে চায় না, ঠিক না? ঠিক কর। সুপারি গাছ দিয়ে উদাহরণ দিতেছি আপনাদেরকে। একটা সুপারি গাছে উঠছে, এখান থেকে ঝাঁকা দিয়ে আরেকটা সুপারি গাছে গেছে। ভূমিকম্পের দৃশ্য ছিল এমন যে ভূমিকম্পে একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর সাথে সুপারি গাছের মতো হেলতে দুলতে লাগছে আর ভেঙ্গে চুরমার হয়ে পড়ছে, ঠিক না ব্যাটিক জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আরে আমার গোলামের দলেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে ভূমিকম্প কেন দেই তোমরা জানো? আমি আল্লাহ দুনিয়ার ভিতরে গজব কেন দেয়? আমি আল্লাহ আসমান থেকে শিলাবৃষ্টি কেন দেয়? আসমান থেকে বৃষ্টি বন্ধ করে কেন দেয়? আল্লাহ পাক তো বড় আদর করে আপনাকে আমাকে বানাইছেন, বড় দয়া মায়া করে আপনারে আমারে বানাইছেন। যদি দয়া না করতেন তাহলে মায়ের গর্ভে অন্ধকারে তো আল্লাহ কেমনে করে আপনারে আমারে লালন পালন করলেন? ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুশরিক বেঈমান মুসলমান মুসলিম যারা আছে সবাইকে আল্লাহ পাক বুঝাইতে চাইছেন আমি তোমারে বড় ভালোবাসি। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার আমি আল্লাহ পাকের আদেশ হলো গোলাম দুনিয়ার ভিতরে আমি আল্লাহর পাঠার কারণ হলো আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া।
আমি আল্লাহ ছাড়া ভিন্ন কারে রব বলে মানবা না। আমি আল্লাহ ছাড়া ভিন্ন কারে সৃষ্টিকর্তা মনে করবা না। আমি আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করবা না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি যত মাখলুকাত বানাইলাম, আমি আল্লাহ এত কোনো মাখলুকাত এত সুন্দর করে বানাই নাই। সবে মাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর অবয়ব করে বানাইলাম। কারণ আমি আল্লাহ যত সৃষ্টি বানাইছি, জঙ্গলার প্রাণী, অনন্ত পাখি, সমুদ্রের তলদেশের মাছ, ও মানুষ জাতি ভালো করে শুনো, আল্লাহ পাক ডাক দিয়া কয়, আমি যত প্রাণী বানাইলাম, কোনো প্রাণীকে এত সুন্দর করে আমি আল্লাহ বানাই নাই। কোনো প্রাণীকে আমি আল্লাহ এত বড় অফারও রাখি নাই। কোনো প্রাণীকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর মেসেজও দান করি নাই। সবে মাত্র একমাত্র আমি আল্লাহ আমার ছোট্ট ছোট্ট দুর্বল গোলাম, আমার ছোট্ট ছোট্ট বান্দাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর আমি আল্লাহ মেসেজ রাখলাম। যেই মেসেজ আমি আল্লাহ অন্য কারো জন্য রাখি নাই, যে অফার আমি আল্লাহ ভিন্ন কারো জন্য দেই নাই। মুসলমান ভাইরা রে আমার, আপনি আমি কত বড় শক্তিওয়ালা, আপনার আমার শরীরে কি পরিমাণ শক্ত আছে, কি পরিমাণ সঞ্চয় শক্তি করে রাখছি, আপনি আমি ভালো করে বুঝতে পারি। এই যে রাত হয়ে গেছে, এখান থেকে যাওয়ার পরে ঘরের ভিতরে ঘুমায় পড়বো। কমে ঘুমাইতে গিয়া যদি মশারি টাঙ্গানো না হয়, 2 টানাওয়ালা 4 পাওয়ালা মশা যদি কানের পাশে এসে সবে মাত্র 2 থেকে 3 সেকেন্ড ভ্যান 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 করে আওয়াজ দেয়, ছোট্ট একটা মশার কাছে আপনি হার মেনে ঘুমটা ভেঙে যায়। ঘুমটা শুধু ভেঙে যায় না, ওই মশাটাকে তালাশ করি, মারো। ছোট্ট মশা যদি কানের ভিতরে প্রবেশ করে, অন্যথায় এটা ভিতরে গিয়া বিঘ্নতা ঘটাবে, ঘুমকে হারাম করে দেবে, সুস্থির কেউ অসুস্থির বানায়া দেবে, শান্তি দিল থেকে উঠায়া দেবে। ডাক্তারের কাছে যাওয়া লাগবে, চিকিৎসাবিদের কাছে যাওয়া লাগবে, বহু ফাংশনের কাছে আমাদেরকে জড়াতে হবে। আল্লাহ পাক বলে, বললাম আমি আল্লাহ পাক কি পরিমাণ তোমাদেরকে মায়া করে ভালোবাসি। ওই মশাটার থেকেও আল্লাহ আমি তোমাদের দুর্বল বানাইলাম, শক্তির দিয়া, সম্বল দিয়া, সব দিয়া, কিন্তু আমি আল্লাহ পাক বুঝাইলাম, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কলাম রে আমি আল্লাহ এত সুন্দর অবয়ব দান করলাম, এত সুন্দর আমি আল্লাহ তাআলা তোমারে বানাইলাম, আমি আল্লাহ তোমার মতো কারো বানাই নাই। ও যুবক ভাইরা, বৃদ্ধা বাবারা, পর্দার অন্তরের মা বোনেরা, আমরা মনে করি আল্লাহ কারো গায়ের রং কালো দান করছে, আল্লাহ কালো গায়ের রং শ্যামলা দিছে, আল্লাহ কালো গায়ের কালার পুরো ফর্সা করে দিয়েছেন, কারো গায়ের চামড়া একদম ফর্সা বানায়া দিলেন। আমরা মনে করি অসন্তুষ্ট হয়ে যাই, না না, এটা কেমন আমার আল্লাহর সৃষ্টি বানানো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলা, বললাম রে আমি যখন আমার একটা বান্দারে বানায়া আদেশ করে দিই, দুনিয়ার যাওয়ার পরে এক আমি আল্লাহ তাআলা কে মানবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জবান খুলে আওয়াজ দিয়ে কর আমাদের রবকে, আর একটু জোরে কর আমাদের রবকে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলে, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে বোঝাইতে চেয়েছিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর অবয়ব দিলাম, কাউকে কালো বানাইলাম, কাউরে সাদা বানাইলাম, কাউরে শ্যামলা বানাইলাম, কারো মুখের ভিতরে চাপা অনেক দাড়ি দান করলাম, কারো মুখের ভিতরে ছোট্ট ছোট্ট ফাঁকা ফাঁকা দাড়ি দান করলাম, কারো মুখের দাদাকে আমি আল্লাহ সরাই আনিলাম, কারো দাদ আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত শক্ত করে রাখলাম। এ বান্দা, তোমার বাল্যকাল থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত তোমার গঠনটা যেমন হবে, তোমার গায়ের চামড়া যুবক অবস্থায় যেমন তাজা থাকবে, বৃদ্ধা অবস্থায় গায়ের চামড়া কেমন হবে, মুখের কাঠিন কেমন হবে, তোমার চেহারার অবস্থা কেমন হবে। আল্লাহ পাক বলে, গোলাম আমি আল্লাহ এত সুন্দর করে বিজ্ঞানের মতো আমার মতো কেউ তো দুনিয়ার ভেতরে নাই। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গঠনগুলো আমি আল্লাহ বানায়া বানায়া যে জায়গায় যেমনে করে দিলে সুন্দর হবে, আমি আল্লাহ বললাম সেই সময়টার জন্য ওইভাবে তোমারে বানায় দুনিয়ায় প্রেরণ করলাম। এই জন্য শুধু আমাদের এখন শক্তি আছে, এখন আল্লাহ বলবো, এখন আল্লাহ বলে মানবো, অথবা
বাবা বৃদ্ধা হয়ে গেলে রবের গোলামি করবো এমনটা নয়। আল্লাহ তাআলা বুঝাইছে সর্বস্তরে সর্বসময়ে সর্ব জায়গায় আমি আল্লাহকে স্মরণ যারা করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রিজার্ভ করে রাখলাম। আল্লাহু আকবার জোরে বলেন। আরে ভাইরা আমার, বৃদ্ধা বাবারা, পর্দার অঞ্চলের মা বোনেরা, ওলামায়ে কেরাম আসছে আপনাদেরকে নূরুন আলা নূর আলোচনা শোনাবে, আপনাদেরকে সুন্দর সবক দেয়া যাবে। মুক্তাসার কিছু আপনাদের মাঝে আমি শোনায় দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দেয়া বলে, মুহাতারাম হাজিরিন ভাই ও দোস্ত বুজুর্গ, ভালো করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এক নাম্বার আমি আল্লাহর গোলামি করবা, এক নাম্বার আমি আল্লাহকে মানবা, দুনিয়াতে সর্বস্তরে আমি রব্বে রব বলে স্বীকৃতি দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, গোলাম দুই নাম্বার কথা হলো আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে তোমাদেরকে একটা আদেশ দিয়া দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা নির্দেশ জারি করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের একটা আদেশের ভিতরে লিপ্ত করে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, এই আদেশের ভিতরেই যারা লিপ্ত হতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম দুনিয়ার ভিতরে যতদিন থাকবা দুনিয়াতে আসতে দেরি হবে, দুনিয়াতে আমি আল্লাহ তোদেরকে জান্নাত কামাইয়ের একটা রাস্তা করে দিলাম, দুনিয়াতে আমি আল্লাহ জান্নাত বানানোর একটা জায়গা করে দিলাম। আপনারা একটু চিৎকার করে করে কন্যা আল্লাহু আকবার। উঠে তো কষ্ট হইতেছে, হাতটা উঠান, জোরে হাতটা উঠান, তোলেন হাতটা তোলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে আমি এতক্ষণে আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, এখানে যারা বসছি একটু হালকা, হ্যাঁ, এখান থেকে যারা ঘরে যাব, কালকে খেতে যাব, মাঠে যাব, চাকরিতে যাব, ব্যবসায় যাব, কলেজে যাব, ভার্সিটিতে যাব, স্কুলে যাব, মাদ্রাসায় যাব, সর্বস্তরে গিয়া সর্বপ্রথম একজনকে স্বীকার করে নিতে হবেন তিনি। দেখুন, এই কথা যে দিলে মনে বিশ্বাস করবে তার দ্বারায় গুনাহ হবে না, গুনাহ হলেও সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানের গুণ। কার গুণ কোন? এটা হলো মুমিনের গুণ। এই গুণ আমরা অর্জন করতে চাই কি চাই না? কারা কারা চায় না? লিল্লাহি তাকবীর। ফেল করে ফেলাইছে, আমি কইছি চায় না। কারা কারা চাই? এবার সবাই হাত তুলে কোন আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। আমার শেষের দিকে আপনাদের মাঝে একটা ছোট্ট কথা হলো, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে একসাথেই দুইটা কথা বলছেন, মানে জরা বর্ণনা, যুগল বর্ণনা, এক কথার সাথে, মানে এক কথায় সব একটা কথা আছে না। যেমন আমরা এখানে বলি যে ওয়াজ হবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, বন্দি করা লাগবে, মাদ্রাসা যাওয়া লাগবে, মসজিদে যাওয়া লাগবে, কোরআন পড়তে হবে, জিকির করতে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে। এটার সংক্ষেপ যদি আমি বলি তাহলে সর্বোপরি সংক্ষেপ হলো যে এক কথায় সব কিছু থাকলেও সর্বপ্রথম আমার আল্লাহর ইবাদত থাকবে, তো বান্দার জান্নাত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন, আল্লাহ পাক যে বান্দা তোমরা যারা দুনিয়াতে গেছো তোমাদের জন্য আমার আগে আল আমিন ভাই চমৎকার আলোচনা করছেন, তেনার আলোচনা থেকে আমার ইতিটা টানা। তিনি বলছেন শ্রেষ্ঠ সন্তান যদি কেউ বানাতে চায়, যুগের শ্রেষ্ঠ উম্মতের রাহবার যদি কেউ বানাতে চায়, যুগের শ্রেষ্ঠ মায়ের সন্তান যদি কেউ বানাতে চায়, দুনিয়ার সব জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, লেকিন তার ভিতরে যতক্ষণ কোরআনের দ্বীনের শিক্ষা যাবে না ততক্ষণ সে যুগের শ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিতবাদ স্বীকৃতিজীবী হতে পারবে না। ঠিক না বেঠিক কথা? যে ব্যক্তি আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করছে, দ্বীনের জ্ঞান অর্জন করছে, মাদ্রাসা যাক বা না যাক, উলামায়ে কেরামের সহবত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার একজনের ওসিলা করে আল্লাহ তাআলা তার পূর্বে পুরুষের কবরের আযাব মাফ করে আল্লাহ থেকে জান্নাত দেন। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আসছি আমাদের দিলের ভিতরে মা বাবার দয়ার কম এরকমটা নয়। যে যার জায়গার থেকে সর্বোচ্চ বলতে পারবে আমার আব্বা আমার আম্মার জন্য সর্বোচ্চ ভালোবাসা আমার আছে। কথা বলেন না কেন? এই যে মাদ্রাসার মাহফিল হইতেছে, বিল্ডিং চলতেছে, কাজ, এই যে আপনারা দান করছেন, যারা মাদ্রাসার অনুদান যারা দিয়েছেন,
মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ততা রয়েছেন, হোক পুরুষ, হোক যুবক, হোক যুবন নওজওয়ান, হোক বৃদ্ধা, যার মা বাবা দুনিয়ার ভিতরে নাই, সন্তানটা 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, 50,000, 1 লাখ টাকাটা দিতে দেরি হবে। আল্লাহর ঘোষণায় টাকাটা কবুল হলে তার আব্বা আম্মার কবরে এর সওয়াব চাইতে দেরি করবে না। এত আসতে বললেন কেন আপনারা? জোরে কোন সুবহানাল্লাহ। এমন ব্যাংক আছে নাকি আর কোথায়? আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলে আমারটাই ঢুকবে, এটা হলো দুনিয়ার ব্যাংকের নিয়ম। আর আখেরাতের ব্যাংকের নিয়ম হলো, কেউ যদি আখেরাতের ব্যাংকে নিজের জন্য ঢুকাইতে চায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বপুরুষদের ব্যাংকেও এই নেকি পৌঁছায় দেন। এই জন্য ওলামায়ে কেরাম যারা বানাইতে যায় সন্তানকে, এই সন্তানকে দিয়ে ফায়দা হলো, 1 নাম্বার, তার আব্বা আম্মাকে কোনোদিন সে বৃদ্ধাশ্রমে রাখবে না। কথা বলেন না কেন আপনারা? কোনোদিন এই সন্তানটা চোখ রাঙায় কথা বলবে না, কোনোদিন কষ্ট দেবে না, কোনোদিন সেই মার সাথে বেয়াদবি আচরণ করবে না। কারণ তার দিলের ভিতরে এক আল্লাহর ভয়, দিনের জ্ঞান থাকার কারণে মা যদি বেঈমান হয়, মা যদি মুসলমানও না হয়, বাবা যদি ধর্মেরও না হয়, তারপরও সন্তান মা বাবার সাথে বেয়াদবি আচরণ করতে পারবে না। আদেশকার জোরে বলেন। আমি খেয়াল করছি ভাইয়া, আমরা ঘুরি রাস্তাঘাটে পদে, আপনারা রাত্রেবেলা ঘুমান, আমরা রাত্রেবেলা অনেক জায়গা থেকে আসতে হয়। আমরা গত রাতে ওরা 4টার দিক ঢুকছি পঞ্চগড় ডমাতে। দৃশ্য অনেক আমাদের চোখে পড়ে। অনেক মা আছে, বাবা আছে, যাদের সন্তানগুলো দ্বীনের শিক্ষা না হওয়ার কারণে জাগতিক শিক্ষায় শিক্ষিত মনে করে হাজারো লক্ষ লক্ষ টাকা মাসে 50-60 হাজার টাকা ইনকাম করে, লেকিন মার জন্য ঘরের ভিতরে একটা সামান্য বিছানার ঘরও তার জন্য যেতে না। বলেন না কেন আপনার? আপনাদের গ্রাম তো এদিক না হতে পারে, শহরের হিসাব হলো, বাংলাদেশের হিসাব অনেক জায়গায় এমনটা আছে। যেই মা গর্ভে ধারণ করে, এত কষ্ট করে লালন পালন করে, নিজের গায়ের চামড়া পুড়ে রক্ত পানি করে 2 থেকে 2.5 বছর দুধ পান করিয়ে সুখে দুঃখে, সুস্থ অসুস্থ, সর্বহালতে মনের মন মানসিকতা ভালো খারাপ সব অবস্থায় সন্তান যখনই চাইছে তখনই মায়ের দুধ পান করায় সন্তানের ক্ষুধা আগে নিবারণ করছে। এই মা আজ অসুস্থর কারণে বার্ধক্যই চলে গেছে, কিন্তু আপন সন্তান দুনিয়ার জাগতিক ডিগ্রি নিয়ে শিক্ষার পণ্ডিত অর্জন করে সেই মা বাবাকে যেই সন্তানরা বৃদ্ধাশ্রমে রাখে, আমরা আমাদের ভাষায় বলতে চাই, যার জ্ঞানের ভিতরে ইলমে দ্বীনের কোনো জ্ঞান নাই, আল্লাহর কোরআনের কোনো জ্ঞান নাই, ওই সন্তানটা কখনো এ যুগে সঠিক শিক্ষায় শিক্ষিত বলে দাবি করতে পারে না। ঠিক না বেঠিক? জন্য আপনি দেখেন আমাদের মাদ্রাসা মসজিদগুলিতে, যে আপনাদের এখান থেকে আমরা হিসাব করি, আব্দুল করিম ভাই মাদ্রাসায় আছেন, অনেক শিক্ষকরা আছেন, আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবকে কয় টাকা বেতন? 6,000, 7,000, 4টা জুমা পড়াইলে 2,000। ওটা বলেন না কেন আপনারা? দেওয়ার কারণটা হলো আমাদের আয়ের উৎস, কিন্তু এই তো আবার দেখেন যে মসজিদের হুজুরের 4 জুম্মা পড়ায় 2,000 টাকা পায়, ওই মসজিদের মুসল্লি এমনও আছে যে তার সারাদিনের বেতন কমপক্ষে 10,000 টাকা আসে। বলেন না কেন? ওই দোস্তের ঘরে গিয়ে একটু খেয়াল করবেন, তাকে দেখবেন, প্রশ্ন করবেন, ভাই তুমি শান্তিতে আছো? সে সাথে সাথে জবাব দিবে না, আমার পেরেশানি, আমার এই যে দুর্ভাগ্য, কোনো জায়গায় গিয়ে শান্তি খুঁজে পাই না, অশান্তির ভিতরে আমি জয়লাভে জড়িত রয়েছি। আর পাশের ইমাম সাহেবকে যদি কেউ যায় কয়, এই মাদ্রাসার হুজুরকেও যদি কেউ যায় কয়, হুজুর আসেননি, ভালো চলছে তো দিন, সাথে সাথেই বলবে আলহামদুলিল্লাহ, চিৎকার করে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা মাদ্রাসার পক্ষ থেকে,
আজকের মাহফিল সফল হোক, সফল হোক। কথা আছে কি জানেন, চিরসত্য এটা। মানে একজন মেহমান আসলে আরেকজনের সময় শেষ, এটা হলো আমাদের রুলস। ভাইয়া আসছে শুধু ঢাকা থেকে। আপনারা যদি আজকের মাহফিলকে সুন্দর করতে চান, শেষ পর্যন্ত ভালো রাখতে চান, তাহলে ইনশাআল্লাহ জরুরত হাজত ছাড়া এখান থেকে কেউ বাইরে যেতে পারবেন না। দুইটা হাত তুলে এরাদা করেন, পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে সবাই কোন পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আমি যেটা বলছিলাম আপনাদের মাঝে, যে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। আমি দুনিয়ার কোনো শিক্ষার উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাই নেই। এই দুনিয়াতে মুসলমানের সন্তান ডাক্তার প্রয়োজন আছে, কথা বলেন না কেন আপনারা? ডক্টর প্রয়োজন আছে, গবেষক প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে। সর্বস্তরে মুসলমানের সেক্টরে সন্তানরা থাকবে, তাহলে এই মুসলমানের দেশে কোন নাস্তিকার বক্তা মুসলমানদেরকে সেবা নামক দিয়া ঈমান হরণ করতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না ঠিক রেখা। মুসলমানের সন্তান সব শিক্ষা অর্জন করে, সব শিক্ষার সাথে আল্লাহর কালামের শিক্ষা রাখতে হবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম আব্বা আম্মার কথা, সেই মা বাবা যাদের আছে আমরা খেদমত করব। আল্লাহ আব্বা আম্মার হায়াতকে বাড়ায় দেব, বলুন আমি। যার আব্বা নাই আম্মা নাই হাত দুটো তোলেন, সংখ্যা বেশি, হাত নামান। আল্লাহ আব্বা আম্মার হায়াতের ভিতরে বরকত, আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগান বানায় দেব, বলুন আমি। আমি আব্বা আম্মার ছোট্ট একটি সঙ্গীত আপনাদের মাঝে কই, শুনেন তো, যে আমাদের আব্বা আব্বার স্বপ্ন এই সঙ্গীতের ভিতরে, বাক্যের ভিতরে জড়িত আছে কিনা। যদি থাকে আপনার আমার পিছনে সঙ্গীতের কথাগুলি যদি অতীতের বাল্যকাল থেকে মিলে যায়, তাহলে আমার দাবি হলো সেই মা বাবার জন্য যতদিন থাকবো রবের কদমে সেজদা দিয়া আমার আব্বা আম্মার কবরে নেকি পৌঁছাবো। এটা আমি সন্তানের দায়িত্ব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। তোমার ছায়ায় দিন গেছে তাই দুঃখ বুঝিনি তো, আর কটা দিন থেকে গেলে কি আর ক্ষতি হতো। তোমার পরশ মিস করে যাই বাবা, তোমার মতন আর কেহ নেই বাবা। তোমার পরশ মিস করে যাই, তোমার মতন আর কেহ নেই। আমায় মানুষ পটে বাবা এক যে আলোর পাহাড়। তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল বড়, বলেছিল জীবনটাকে ফুলের মতন গড়। আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল বড়, বলেছিল জীবনটাকে ফুলের মতন গড়। বাবা তোমার স্পর্শ আমায় করল মানুষে জামানায়, এখন আমার দিন কেটে যায় অভাবে শুধু তোমার। তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। চিৎকার করে এখন মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।